শরীয়তপুরে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে রাস্তার উপর হেলে পড়া সেই বৈদ্যুতিক খুঁটি সরানো হয়নি এক মাসেও। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও খুঁটি সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জেলা প্রতিনিধি আসাদ গাজীর প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী রহমান। এক মাসের বেশি সময় ধরে এভাবেই পুকুরের মধ্যে পড়ে আছে বিদ্যুতের খুঁটি, আর জীবনের ঝুঁকি নিয়ে বৈদ্যুতিক তারের নিচ দিয়ে চলাচল করছেন এলাকার মানুষ। শরীয়তপুরের সদরের রুদ্রকর ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে গেল ২৭ মে ভেঙে পড়ে এই খুঁটিটি। এর তারগুলো রাস্তার উপর পড়ায় ভোগান্তিতে পড়েছেন অন্তত ২০টি পরিবারের মানুষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ খুঁটিটি ঠিক করতে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করলেও এখনো নজরে আসেনি কর্তৃপক্ষের। ৩০টা ফ্যামিলি, আমাদের যাওয়ার রাস্তায় একটাই আছে আর কি, এই রাস্তাটা দিয়ে যাইতে অনেক অসুবিধা হয়। এই যে ছোট বাচ্চা আছে, আমরা সবাই বাড়ির ভিতরে কাজকর্ম করি, কখন আসা ধরে যায়। খুঁটিটা উল্টায় পড়ে রয়েছে, আমাদের ঘরের উপর পড়ে রয়েছে। দেখেন গাছগাছালি, আমরা ঘরে বাড়িতে ঢুকতে পারতাছি না, বাচ্চা কাচ্চা নিয়ে যাতায়াত করতে পারতাছি না, আমাদের একটা রিস্ক হয়ে গেছে। এরা খালি ঘুরাইতেই আছে, খালি কাল কইতাছে আমরা যাইমু আমাকে এটা ঠিক করে দেন। এখন এই যে যেইভাবে নি এই খুঁটিটা পড়েছে, তার যেভাবে পড়েছে, আমার ঘরের উপরে ঘরও ক্ষতি হবো, মানুষও মরবো, এর দায় কেডা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমাদের নলেজে আছে, কিন্তু ওখানে আপনার ঠিকাদার ঈদের আগে কাজ করতে পারে না, ঈদের সময় লোকজন চলে গেছে। আমরা ঈদের পর থেকেও যোগাযোগ করতেছি, ওর লোকজন এখন এসে পৌঁছায় নাই। আজকেও করলাম, বললো কালকে এসে কাজ করে দিবে। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগে বিদ্যুতের খুঁটির তার মেরামত করতে ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মৌসুমী রহমান, RTV।